নমস্কার বন্ধুরা, আমি এডিএন আর আপনারা দেখছেন এডিএন এডুকেশন। প্রতিরক্ষা মন্ত্রক মর হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড HAL কে 2025 সালের মার্চের মধ্যে 18টি তেজাস মার্ক 1A এবং তেজাস ট্রেনার বিমান সরবরাহের জন্য একটি দৃঢ় সময়সীমা জারি করেছে। বন্ধুরা, এর ইঞ্জিনের জন্য তেজাস মার্ক 1 তৈরিতে সমস্যা হচ্ছে। এই সমস্যা সমাধানের লক্ষ্যে জিই এয়ারোস্পেস সেপ্টেম্বর থেকে প্রতি মাসে 2টি ইঞ্জিন সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে। HAL এই নতুন ইঞ্জিনগুলিকে নতুন উড়োজাহাজ তৈরিতে বরাদ্দ করার পরিকল্পনা করেছে এবং বর্তমানে HAL এর কাছে যেসব রিজার্ভ ইঞ্জিন রয়েছে সেগুলো ব্যবহার করে মড এর ডেলিভারি লক্ষ্য পূরণ করবে। বর্তমানে অনেক চ্যালেঞ্জ সত্ত্বেও HAL কিছু অগ্রগতি করেছে। অন্তত 2টি একক সিটের তেজস মার্ক 1A জেট ডেলিভারির জন্য প্রস্তুত, আরও 4টি সম্পূর্ণ হওয়ার কাছাকাছি। অতিরিক্তভাবে 6টি তেজস প্রশিক্ষক বিমান উৎপাদনের বিভিন্ন পর্যায়ে রয়েছে বা ভারতীয় বায়ুসেনার IAF কাছে সরবরাহের কাছাকাছি রয়েছে। মার্চ 2025-এর সময়সীমার মধ্যে নির্ধারিত সংখ্যক বিমান সরবরাহ করতে ব্যর্থ হলে রাষ্ট্রীয় মালিকানাধীন মহাকাশ জায়ান্টের জন্য মারাত্মক প্রতিক্রিয়া হতে পারে। তাছাড়া HAL যদি নির্ধারিত সময়ের মধ্যে তেজাস মার্ক 1 ডেলিভার করতে পারে তাহলে এই উন্নয়নটি হালের জন্য তার উৎপাদন ক্ষমতা বাড়াতে এবং দেশীয়ভাবে তৈরি ফাইটার জেটের সাহায্যে IAF এর ফ্লিটকে শক্তিশালী করার জন্য সময়মত ডেলিভারি নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা তুলে ধরে। অনেক দেশ রয়েছে যারা তেজাস যুদ্ধ বিমান ক্রয় করতে চায় কিন্তু সময় মতো তৈরি করতে না পারার জন্য তেজাস ক্রয় করতে চাইছে না, তারাও তেজাস ক্রয় করতে আগ্রহী হবে। তেজাস প্রোগ্রাম ভারতের প্রতিরক্ষা আধুনিকীকরণ প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং এর সাফল্য জাতীয় নিরাপত্তার জন্য অতীব গুরুত্বপূর্ণ। তেজাস প্রোগ্রামটি বেশ কয়েক বছর ধরে বিলম্ব এবং খরচ বাড়ার কারণে জর্জরিত। প্রথম তেজাস মার্ক 1 শুধুমাত্র এই বছরের মার্চ মাসেই প্রথম ফ্লাইট সম্পূর্ণ করেছিল, যা মডের কঠোর সময়সীমা এই সমস্যাগুলি সমাধান করার জন্য এবং এই গুরুত্বপূর্ণ বিমানগুলির সরবরাহকে ত্বরান্বিত করার তাগিদকে প্রতিফলিত করে। যাই হোক, সামনের রাস্তা এখনও চ্যালেঞ্জিং এবং HAL কে তার প্রতিশ্রুতি পূরণ করতে এবং IAF এর ক্রমবর্ধমান চাহিদা মেটাতে অনেক বাধা অতিক্রম করতে হবে।